হ্যালো এভরিওয়ান, আমি রিশেন। ওয়েলকাম ইউ টু ম্যাথড অফ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 4 এর পার্ট 1 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 4 এর 1 এর দাগ থেকে শুরু করে 3 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 4 এর 1 এর দাগের প্রশ্নটা কি বলছে মনে মনে হিসেব করি। আর এ নাম্বার দিয়ে আমাদের কি চেয়েছে, -10 গণিত 4। তাহলে সমান এটা কি হবে, আমাদের বক্স করা আছে, তার মানে এই বক্সে আমাদেরকে সঠিক উত্তরটা লিখতে হবে। এখানে লেখা আছে -10 গণিত 4 মানে কি, -10 গণিত +4। এখানে 4 এর আগে মাইনাস বা প্লাস কোনো চিহ্ন নেই, তার মানে আমরা কি ধরে নেব, 4 এর আগে প্লাস চিহ্ন আছে। তাহলে -10 গণিত +4, তাহলে মাইনাসে প্লাসে কি হবে গুণ করলে, দেখো চিহ্ন দুটো আলাদা, একদিকে আছে মাইনাস একদিকে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়, সবসময় মাইনাস হয়। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 10 কত হয়, 4 10 40। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটার উত্তর কি পেলাম আমরা, -10 গণিত 4 সমান -40। এরপর বিয়ের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -15 গণিত বক্স সমান -90। অর্থাৎ -15 সঙ্গে কোন সংখ্যা গুণ করলে আমরা -90 পাবো। তো এখানে যেই সংখ্যাটাই হোক না কেন সেই সংখ্যাটা নিশ্চয়ই প্লাস হবে। তার কারণ এই প্লাসে এই মাইনাসে গুণ করে এখানে মাইনাস আসবে। এখানে যে সংখ্যাটা হবে সেটার আগে যদি মাইনাস থাকে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে এখানে প্লাস হয়ে যাবে। যেহেতু 90 এর আগে মাইনাস আছে, তার মানে এই বক্সে যে সংখ্যাটা হবে সেটা যাই হোক না কেন সেটা অবশ্যই প্লাস হবে। ঠিক আছে, তাহলে প্লাস, নিজের সুবিধার জন্য আমি প্লাস চিহ্নটা দিলাম। এখানে দেখো এবার আমরা 15 ঘরে নামতা গুনবো। 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90। অর্থাৎ 15 সঙ্গে 6 গুণ করলে 90 আসে। তাহলে -15 সঙ্গে যদি আমরা +6 গুণ করি তাহলে -90 উত্তর হয়। অর্থাৎ আমাদের এই বক্সে কি সংখ্যাটা কি হবে, +6। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর সি এর দাগের প্রশ্নটা কি বলছে, 25 গণিত বক্স সমান -125। এখানে 25 এর আগে দেখছো কোনো চিহ্ন নেই, তার মানে এটা +25। তাহলে +25 এর সঙ্গে কত গুণ করলে আমরা -125 পাবো। তাহলে এখানে যে সংখ্যাটাই হোক না কেন তার আগে অবশ্যই মাইনাস চিহ্ন হবে। তার কারণ কি, 25 এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে গুণ করেই কিন্তু এখানে মাইনাস আসবে। তাহলে বক্সে যেই সংখ্যাটাই হোক না কেন তার আগে কিন্তু মাইনাস চিহ্ন হবে। এবার আমরা 25 এর ঘরের নামতা গুনবো। 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, 5 25 125। ঠিক আছে, অর্থাৎ 25 এর সঙ্গে 5 গুণ করলে আমরা 125 পাবো। অর্থাৎ 25 এর সঙ্গে আমরা যদি -5 গুণ করে দিই তাহলে আমরা -125 পাবো। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর, -5। ঠিক আছে, এরপর ডি এর দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, -16 গণিত বক্স সমান 96। 96 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটা +96। তাহলে এই যে -16 সঙ্গে আমরা এখানে যেই সংখ্যাটায় গুণ করব সেই সংখ্যাটা অবশ্যই মাইনাস হবে, কারণ এইখানে মাইনাস থাকবে এবং এই মাইনাসের সঙ্গে এই -16 গুণ হবে, তবেই না এখানে প্লাস হবে। ঠিক আছে, তাহলে বক্সের আগে যে সংখ্যাটা হবে তার আগে মাইনাস চিহ্ন থাকবে, এটা তো আমরা পেয়ে গেলাম। এবার আমরা 16 ঘরে নামতা গুনবো। 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96। অর্থাৎ 16 সঙ্গে 6 গুণ করলে 96 হবে এবং -16 সঙ্গে -6 গুণ করলে কি হবে, +96 হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 6 16 96। ঠিক আছে, এবার ইয়ের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -13 গণিত ড্যাশ সমান -104। অর্থাৎ -13 সঙ্গে কোন সংখ্যা গুণ করলে আমরা -104 পাবো। ঠিক আছে, তো এখানে আমরা যেই সংখ্যাটাই গুণ করি না কেন সেই সংখ্যাটা অবশ্যই পজিটিভ হবে, প্লাস চিহ্ন হবে। তার কারণ কি, এই প্লাস আর এই মাইনাস গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস। 13 ঘরে নামতা করলে কি পাবো, 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104। ঠিক আছে, অর্থাৎ 13 সঙ্গে 8 গুণ করলে আমরা 104 পাবো। তাহলে -13 সঙ্গে +8 গুণ করলে আমরা কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 8 13 104। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর এফ এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, ড্যাশ গণিত +21 সমান -126। 21 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটা +21। তাহলে +21 এর সঙ্গে কত সংখ্যা গুণ করলে আমরা -126 পাবো। ঠিক আছে, তাহলে যেই সংখ্যাটাই আমরা গুণ করি না কেন সেটা অবশ্যই মাইনাস হবে। ঠিক আছে, আর এখানে 21 এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে 126 উত্তর হয়। ঠিক আছে, তাহলে 21 এর সঙ্গে 6 গুণ করলে 126 আর -6 গুণ করলে -126। তাহলে -6 গণিত 21 সমান -126।
আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর যে দিকের প্রশ্নটা কি বলেছে দেখো, ড্যাশ গণিত ড্যাশ সমান -42। অর্থাৎ এখানে দুটো সংখ্যা আমাদেরকে ধরে নিতে হবে এবং তাদের গুণফল -42 হবে। খুবই সহজ। এখানে যদি ধরো আমরা -2 গুণ করে নিই, তাহলে -2 গণিত +21, তাহলে -2 গণিত 21 সমান -42, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর এইচে দাগের প্রশ্নটা কি বলছে দেখো, ড্যাশ গণিত -30 সমান 330। তাহলে এই যে 30-এর সঙ্গে যদি আমরা 11 গুণ করি তাহলে 330 পাবো। কিন্তু এখানে দেখো 330-এর আগে কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস আছে। তাহলে -30-এর সঙ্গে -11 গুণ করতে হবে, তবেই আমরা এখানে +330 পাবো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে গুণ হয়ে। তাহলে -11 গণিত -30 সমান মাইনাসে মাইনাসে প্লাস, আর 11 গণিত 30 মানে হচ্ছে 330। ঠিক আছে। এরপর আয়ের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -26 ভাজিত ড্যাশ সমান 1। আমরা ছোটবেলায় কি শিখেছি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় ভাগফল 1 হয়। তাহলে -26-কে -26 দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে, +1 হবে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর জের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, ড্যাশ ভাজিত 1 সমান -29। আমরা ছোটবেলায় এটাও পড়েছি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই পাওয়া যায় ভাগফল হিসেবে। তো এখানে -29 হবে, -29 ভাজিত 1 সমান -29, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর কে দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, ড্যাশ ভাজিত -59 সমান -1। এবার যদি আমরা এখানে 59 লিখে দিই, তাহলে 59-কে -59 দিয়ে ভাগ করলে দেখো, 59-কে 59 দিয়ে যদি আমরা প্রথমে ভাগ করতাম তাহলে 1 পেতাম। আর যেহেতু 59-কে -59 দিয়ে ভাগ করছি সেই জন্য ভাগফল হবে -1। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, 59। এরপর এলের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 87 ভাজিত ড্যাশ সমান -87। তাহলে 87-কে কত দিয়ে ভাগ করলে -87 পাবো। ঠিক আছে। তো 87-কে কিছুতে ভাগ করে 87 আনতে গেলে সেটা কি হবে, সেটা হবে 1। ঠিক আছে। আমরা যদি 87-কে 1 দিয়ে ভাগ করতাম তাহলে 87 পেতাম, যেহেতু -87 সেই জন্য এটা কি হবে, -1 হবে। অর্থাৎ 87-কে -1 দিয়ে ভাগ করলে আমরা -87 পাবো, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 2 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়ে গেছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার পেয়েছে, মোট 33 নাম্বার পেয়েছে। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসেব করি। ঠিক আছে। তাহলে 15টা প্রশ্ন ছিল, যার মধ্যে 9টা ঠিক করেছে এবং 6টা ভুল করেছে। আর প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য সে 5 নাম্বার করে পেয়েছে, এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিছু নাম্বার তার কাটা গেছে এবং সে টোটাল 33 নাম্বার পেয়েছে। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার কাটা হয়েছে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। ঠিক আছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, প্রথমে যেগুলো বলে দিচ্ছি সেগুলো লিখে নেব। যে মোট প্রশ্নের সংখ্যা, প্রথমে লিখব মোট প্রশ্নের সংখ্যা কতগুলো, 15টি। ঠিক আছে। এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ নম্বর কত, 5। ঠিক আছে। এবার আমরা কি করব, যে জোসেফ কতগুলো সঠিক উত্তর দিয়েছে এবং কতগুলো ভুল উত্তর দিয়েছে সেটাও লিখে নেব। যে জোসেফ এর সঠিক উত্তরের সংখ্যা কটি, 9টি, এবং ভুল উত্তরের সংখ্যা 6টি। ঠিক আছে। তাহলে সঠিক উত্তরের সংখ্যা 9টি এবং ভুল উত্তরের সংখ্যা 6টি। এবার আমরা কি করব, যে 9টি সঠিক উত্তর দেওয়ার জন্য সে টোটাল কত নাম্বার পাবে। অতএব 9টি সঠিক উত্তরের জন্য সে নম্বর
পাবে সমান কি হবে 9 গণিত প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য কত নম্বর বরাদ্দ আছে দেখো 5 নাম্বার, তাহলে 9 গণিত 5 সমান 45। তাহলে 9টি সঠিক উত্তরের জন্য সে নাম্বার পাচ্ছে 45, কিন্তু অ্যাকচুয়ালি সে কত পেয়েছে এগ্রিগেট টোটাল 33। ঠিক আছে, তো এবার আমরা লিখব যে অতএব ভুল উত্তরের জন্য নম্বর কমেছে সমান কি হবে 45 মাইনাস 33। ঠিক আছে, যে ভুল উত্তরের জন্য কত নাম্বার কাটা গেছে সেটা বের করতে গেলে কি করতে হবে, যে 9টি উত্তর সঠিক করেছে এবং প্রত্যেকটিতে 5 নাম্বার করে সে টোটাল 45 নাম্বার পেয়েছে, কিন্তু সে অ্যাকচুয়ালি টোটালে 33 নাম্বার পাচ্ছে, তার মানে ভুল উত্তরের জন্য নাম্বার কেটেছে। সেটা বের করতে গেলে 45 মাইনাস 33 সমান কত হচ্ছে 2 1 12। ঠিক আছে, তাহলে ভুল উত্তরের জন্য তার নম্বর কমেছে কত 12 নাম্বার কমেছে। ঠিক আছে, এখানে আমরা লিখবো অর্থাৎ 6টি ভুল উত্তরের জন্য সে নম্বর পেয়েছে কত সমান দেব না -12। ঠিক আছে, 6টি ভুল উত্তরের জন্য সে নম্বর পেয়েছে -12। অতএব একটি ভুল উত্তরের জন্য সে নম্বর পাবে সমান কি হবে -12/6 সমান কি হবে -2। অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য সে নাম্বার পাবে -2। এটা হয়ে যাবে উত্তর। অতএব আমরা এখানে লিখবো ফাইনাল উত্তরটা। অতএব কি চেয়েছে, যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে হিসেব করি। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে -2 নম্বর দেওয়া হয়েছে। এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, দুয়ের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিই। এখানে কি বলছে, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর সে ভুল দিয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য সে 5 নাম্বার করে পেয়ে মোট 33 নাম্বার পেয়েছে। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে হিসেব করি। ঠিক আছে, আমরা প্রথমে লিখে নিয়েছি যেগুলো বলে দিয়েছি, যে মোট প্রশ্নের সংখ্যা 15টি, সঠিক উত্তরের জন্য বরাদ্দ 5 নাম্বার, এবং জোসেফ সঠিক উত্তর দিয়েছে 9টি এবং ভুল উত্তর দিয়েছে 6টি। ঠিক আছে, এইটুকু যেটা বলে দিয়েছে সেটা লিখে নিয়েছি এটুকু। এরপর কি বলেছি আমরা এখানে দেখো, অতএব দিয়ে যে 9টি সঠিক উত্তরের জন্য সে নম্বর পাবে 9 গুণিত 5 সমান 45। কেন 9টি সঠিক উত্তরের জন্য সে 45 নাম্বার কেন পাবে, কারণ প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য বরাদ্দ নম্বর হচ্ছে 5। তাহলে একটা উত্তর ঠিক করলে পাবে কত 5, 9টা উত্তর ঠিক করলে কত পাবে 9 গুণিত 5 সমান 45। তাহলে 9টি উত্তর ঠিক করার জন্য সে 45 নাম্বার পেয়েছে, এবং সে 6টি উত্তর ভুল করেছে, তার জন্য কিছু নাম্বার তার কাটা গেছে। তাহলে ভুল উত্তরের জন্য নাম্বার কমেছে সমান কি করে বের করব, যেটা নাম্বার পেয়েছে 9টি উত্তর ঠিক করে 45 মাইনাস অ্যাকচুয়ালি সে যত নাম্বার পেয়েছে 33, তাহলে 45 মাইনাস 33 সমান 12। অর্থাৎ 6টি উত্তর ভুল করার জন্য তার নাম্বার কমেছে 12। সেটা লিখবো যে 6টি ভুল উত্তরের জন্য সে নম্বর পেয়েছে সমান কি হবে -12। দেখো আমি আগের লাইনে লিখেছি নাম্বার কমেছে, ঠিক আছে, নাম্বার যখন কমবে তখন সেটা হবে শুধু 12, কিন্তু 6টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে যখন আমরা লিখবো না, তখন সেটা হয়ে যাবে -12। ঠিক আছে, এক জায়গায় যখন কমেছে হবে তখন সেটা পজিটিভ, কিন্তু যখন সেটা পাবে সে, তখন সেটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে 6টি ভুল উত্তরের জন্য সে নাম্বার পাবে -12, অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য সে কত পাবে -12/6 কাটাকাটি করে -2। ঠিক আছে, অর্থাৎ একটি উত্তর ভুল করলে সে -2 পাবে, অর্থাৎ 2 নাম্বার তার বাদ যাবে। এখানে যেমন একটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার পাচ্ছে, সেরকমই একটি ভুল উত্তরের জন্য তার 2 নাম্বার বাদ যাবে। ঠিক আছে, এরপর 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল।
1 নাম্বার দিয়ে চেয়েছে রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নাম্বার পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নাম্বার পেয়েছে। রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে হিসেব করি। এরপর 2 নাম্বার দিয়ে চেয়েছে সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে এবং সে টোটাল কত নাম্বার পাবে সেই হিসেবে সেটাও বের করি। ঠিক আছে? তো আমরা প্রথমে যেগুলো বলে দিয়েছি সেগুলো লিখে নেব, যে মোট প্রশ্নের সংখ্যা কতগুলো? 12টি। ঠিক আছে? মোট প্রশ্নের সংখ্যা 12টি এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ নম্বর কত? 6 নাম্বার। ঠিক আছে? বরাদ্দ নম্বর কত? 6। মোট প্রশ্নের সংখ্যা 12টি এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ নম্বর 6। এবার আমরা কি করব, যে রেহানা কতগুলো সঠিক উত্তর এবং কতগুলো ভুল উত্তর দিয়েছে সেটা লিখে নেব। লিখব এখানে যে রেহানার সঠিক উত্তরের সংখ্যা কতগুলো? 8টি এবং ভুল উত্তরের সংখ্যা 4টি। 8টি এবং ভুল উত্তরের সংখ্যা 4টি। ঠিক আছে? 12টার মধ্যে সে 8টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। ঠিক আছে? তো এবার আমরা 8টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য টোটাল কত নাম্বার পাবে সেটা বের করব। তো অতএব 8টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রেহানা পাবে সমান কি হবে? 6 গুণিত 8 সমান 48। ঠিক আছে? তাহলে 8টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রেহানা কত নাম্বার পাচ্ছে? 48 নাম্বার। কিন্তু অ্যাকচুয়ালি রেহানা কত নাম্বার পাচ্ছে? 36। তাহলে ভুল উত্তরের জন্য নম্বর কমেছে। আমরা এখানে লিখব অতএব ভুল উত্তরের জন্য নম্বর কমেছে সমান কি হবে? 48 মাইনাস 36। ঠিক আছে? 48 থেকে 36 বিয়োগ দিলে কত হয়? 12 হয়। ঠিক আছে? তাহলে ভুল উত্তর দেওয়ার জন্য তার নম্বর কমে গেছে 12। এবার আমরা কি লিখব? অতএব 4টি ভুল উত্তরের জন্য সে নম্বর পাবে কি হবে? 4টি ভুল উত্তরের জন্য সে নম্বর পাবে -12। ঠিক আছে? যেহেতু 12 নম্বর কমেছে, তাহলে 4টি ভুল করার জন্যই তো 12 নম্বর কমেছে। তো 4টি ভুল উত্তর করার জন্য সে নম্বর কত পেয়েছে? -12। তো অতএব একটি ভুল উত্তরের জন্য সে নম্বর পাবে সমান কি হবে? -12/4 সমান -3। অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য সে কত নাম্বার পাচ্ছে? -3 পাচ্ছে। তাহলে এখানে লিখব অতএব রেহানা, ঠিক আছে? রেহানা প্রতিটি ভুল উত্তরের জন্য কত পাবে? -3 পাবে বা পেয়েছে। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এখানে আমরা কি করলাম আরেকবার বলে দিই। এখানে মোট প্রশ্নের সংখ্যা আমরা লিখে নিয়েছি 12টি এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ নম্বর 6 সেটা লিখে নিয়েছি। এবার রেহানা বলে একজন পরীক্ষা দিয়েছে,
সে 12টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্ন ঠিক উত্তর দিয়েছে এবং বাকি 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে এবং সে টোটাল 36 নাম্বার পেয়েছে এই জন্য। তো 8টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এবং প্রতিটি প্রশ্নে 6 নাম্বার হিসেবে যদি সে কোনো ভুল না করতো সে পেত 48, কিন্তু সে অ্যাকচুয়ালি পেয়েছে কত 36, তার মানে ভুল উত্তর দেওয়ার জন্য তার নাম্বার কমেছে। সেটা লিখেছি যে ভুল উত্তরের জন্য নম্বর কমেছে সমান কি 48 - 36 = 12। অর্থাৎ এই যে 4টি প্রশ্নের উত্তর সে ভুল দিয়েছে, এই 4টি প্রশ্নের উত্তর ভুল দেওয়ার জন্য তার 12 নাম্বার কমেছে। অর্থাৎ এখানে আমরা লিখেছি 4টি ভুল উত্তরের জন্য সে নম্বর পাবে -12। এখানে দেখো আমরা লিখেছিলাম নম্বর কমেছে 12, আর এখানে নাম্বার পেয়েছে -12। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। এখানে কমেছে আমরা বলে দিচ্ছি যে নাম্বারটা কমছে, এখানে বলছে নাম্বারটা পাবে। পাওয়া মানে কি, এখানে যে নাম্বারটা কমছে সেটা বোঝানোর জন্য আমরা এখানে মাইনাস সাইন দিয়ে দিয়েছি। 4টি ভুল উত্তরের জন্য সে নম্বর পাবে -12, অর্থাৎ 12 নাম্বার তার কমবে। 12-র আগে মাইনাস আছে, এটাই বলছে সেটা। 4টি ভুল উত্তরের জন্য যদি সে নাম্বার পায় -12, তাহলে একটি ভুল উত্তরের জন্য কত নাম্বার পাবে? -12/4 = -3। অর্থাৎ রেহানা প্রতিটি ভুল উত্তরের জন্য -3 পেয়েছে, অর্থাৎ তার প্রত্যেকটা ভুল উত্তরের জন্য -3 নাম্বার কমে গেছে, এটাই বলতে চাইছে। এবার দেখো 2 দাগের প্রশ্নটা কি বলছে, সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নাম্বার পেয়েছে হিসেব করি। ঠিক আছে, তাহলে একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য কত নাম্বার বরাদ্দ? 6 নাম্বার, এবং একটি প্রশ্নের ভুল উত্তর করার জন্য কত নাম্বার বরাদ্দ? -3 নাম্বার, যেটা আমরা এক্ষুনি বের করলাম। ঠিক আছে, তাহলে এই হিসেবে আমাদের অঙ্কটা হবে। তো আমরা এখানে লিখব যে সায়ন 6টি সঠিক উত্তরের জন্য নম্বর পাবে সমান কি হবে? 6 × 6 = 36। ঠিক আছে, 6টি সঠিক উত্তর দিয়েছে এবং প্রত্যেকটা উত্তরের জন্য 6 নম্বর বরাদ্দ, তাহলে 6টি সঠিক উত্তরের জন্য নাম্বার পাবে 6 × 6 = 36। এবং সায়ন 6টি সঠিক দিয়েছে এবং 6টি ভুল দিয়েছে, তাহলে সায়ন 6টি ভুল উত্তরের জন্য নম্বর পাবে সমান কি হবে? 6 × প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কত নম্বর বরাদ্দ? -3, তাহলে 6 × -3 = 318 -18, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে টোটাল নাম্বার কি হবে? তাহলে অতএব সায়ন মোট নম্বর পাবে সমান কি হবে? 36 প্লাস -18, দুটো নম্বর যোগ করতে হবে আমাদেরকে, সমান 36 মাইনাস, দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের ভেতরে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে গুণ করে কি হবে? মাইনাস হবে। 36 - 18, 36 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 18। অর্থাৎ সায়ন 6টি প্রশ্নের সঠিক উত্তর এবং 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট 18 নাম্বার পাবে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, ক্লাস 7-এর কোষে দেখি 4-এর পার্ট 1 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 4-এর 1-এর দাগ থেকে শুরু করে 3-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।